নমস্কার বন্ধুরা, কদিন ধরে বর্ণ পরিচয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে যে ভিডিওগুলো করছিলাম, আজ তার তৃতীয় পর্ব। বলেছিলাম বর্ণ পরিচয়ের মধ্যে যে শিক্ষা নিহিত রয়েছে বর্ণ পরিচয়ের একবারে শেষের দিকের পাতাগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করব, পাঠ করব। তো আজকে সেই 14 নম্বর পাঠটা করব আমরা। এই 14 নম্বর পাঠটা স্পেশালি ওর জন্য, ঠিক আছে? আপনারা শুনবেন, কেমন লাগে দেখুন। আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না। উঠিয়া মুখ ধুই, মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পড়িতে বসি। ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না। পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নতুন পড়া দিবেন না। এটা স্পেশালি ওর জন্য বললাম বন্ধুরা, ঠিক আছে? আপনাদের বাড়িতেও ছোট ছেলে মেয়েরা রয়েছে, তাদের জন্য বললাম। যারা ছুটির দিনে, অবশ্য এটা বলার কিছু নেই, ছুটির দিনে অনেকেই একটু বেশিক্ষণ ঘুমোতে ভালোবাসে। তো যাই হোক, তবুও বললাম, এটা একটা শিক্ষা ছোটদের জন্য কিন্তু। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটা সুন্দর কথা বলেছেন 14 নম্বর পাঠে। এরপর 15 নম্বর পাঠটা পড়ি। বেলা হইল, পড়িতে চল, আমার কাপড় পরা হইয়াছে, তুমি কাপড় পরো। আমার বই লইয়াছি, তোমার বই কোথায়? এসো যাই, আর দেরি করিব না। কাল আমরা সকলের শেষে গিয়াছিলাম, সব পড়া শুনিতে পাই নাই। দেখো রাম, কাল তুমি পড়িবার সময় বড় গোল করিয়াছিলে। পড়িবার সময় গোল করিলে ভালো পড়া হয় না, কেহ শুনিতে পায় না। তোমাকে বারণ করিতেছি, আর কখনো পড়িবার সময় গোল করিও না। তোদের পড়াশোনার সময় গোল করে তো কেউ করে কি? যাই হোক, তা সেই সব ছাত্রদের জন্য বলা হয়েছে যারা পড়াশোনার সময় গোলযোগ করে, তাদেরকে বারণ করা হচ্ছে আর কি। নবীন, কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে। তুমি ছেলে মানুষ, জানো না কাহাকেও গালি দেয়া ভালো নয়। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দিব, কেহ তোমার সহিত কথা বলিবে না। সুন্দর আরেকটি পাঠ, যে পাঠে ছোটরা যাতে গালাগালি না দেয় তার জন্য বিদ্যাসাগর মহাশয় এই পাঠটি লিখেছেন। গিরিশ, কাল তুমি পড়িতে এসো নাই কেন? শুনিলাম কোনো কাজও ছিল না, মিছামিছি কামাই করিয়াছ, সারাদিন খেলা করিয়াছ, রোদে দৌড়াদৌড়ি করিয়াছ, বাড়িতে অনেক উৎপাত করিয়াছ। আজ তোমাকে কিছু বলিলাম না, দেখিও আর যেন কখনো এরূপ না হয়। অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনায় একটু ফাঁকি মারে, তো তাদের জন্য এই পাঠটা। বিদ্যাসাগর মহাশয় এরকম আরও দুটো পাঠ লিখেছেন, সেই দুটো পাঠ এই ভিডিওতে আর করব না, এটা পরের কোনো ভিডিওয়ে করব, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো আজ এত অবধি থাক। আমার মেয়েকে আজকে এই পাঠে অংশগ্রহণ করালাম, আসলে ওর জন্যই এই পাঠগুলো করা। এর আগে ওকে নিয়ে আলোচনা করেছি, আপনাদের সেটা আগের ভিডিওতে বলেছি। আজকে ওকে আমার ভিডিওর মধ্যেও নিয়ে চলে এসেছি। তো আজকে এত অবধি থাক বন্ধুরা, আসি। সবাইকে বলে দাও, টাটা বলে দাও সবাইকে। ঠিক আছে, আসি বন্ধুরা।